যে যত চুপ থাকে সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন, সোজা নয়, এই এরকম নাসির মতো। ব্রোটা কখনো সোজা হয় না, এরকম। আল্লাহ কেন কয়? ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা, তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রোর ব্যবস্থা করেছি একদম নাসির মতো করে। আসবে ঘাম এইভাবে লেগে 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 চলে। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল। আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম, একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন। জিব্বা লাগান, মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, ফাতাই যে প্রথমের গুলো এরকম হোদালোর মতো। ডাইন সাইডেরটা একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান, ফিরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোস্ত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো? কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকেই ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। এবার দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? দাঁত আর জিহ্বা হইলো বাঘে মহিষে যুদ্ধ। ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এত মনে হয় নিজে দাঁতুন নিজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এবার বলেন, জিহ্বা নাই কথা বলার কোনো সুযোগ? জোরে বলেন, জিহ্বা নাই কথা বলার সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কিরকম? আবাদে আমি বলা মানুষ তোরা কি হইতাম বাদু। জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত, এইগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদানিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। তিনি আমাদের রব্বুল। এবার জিহ্বাটাকে দেখেন, গোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে। আমার অনেক ভাই আছেন ওই একামতের অপেক্ষা করে।